নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে হবে। দুপুরে স্বল্পোন্নত দেশের গ্র্যাজুয়েশন মিটিংয়ে জাতিকে দাসত্ব থেকে মুক্তির বিষয়ে কথা বলেন তিনি। একই সাথে ভিসা সংক্রান্ত জটিলতা আওয়ামী লীগ সরকারের সময়ের উল্লেখ করে তা নিরসনে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ক বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে বাংলাদেশের প্রস্তুতি সহ নানা বিষয়ে আলোচনা হয়। এটা যাতে আমাদের একটা স্মুথ ট্রানজিশন আমরা যেন করতে পারি। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বৈঠকে বাংলাদেশকে দ্রুত পরনির্ভরতা থেকে বের করে আনার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না, আমাদের স্বনির্ভর হতে হবে। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি, এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আর আমাদের কোনো বিকল্প নাই। নতুন বাংলাদেশ মানে হলো স্বনির্ভর বাংলাদেশ। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। ভিসা সংক্রান্ত জটিলতা আওয়ামী লীগ সরকারের সময়কার জানিয়ে তা নিরসনে তৎপর হবার নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিসার বিষয়ে চিফ অ্যাডভাইজার জোর দিয়ে বলেছেন যে আমরা ভিসা বিষয়টা, যেহেতু কিছু কিছু জায়গায় জটিলতা হচ্ছে এবং এই জটিলতা মূলত পূর্বের গভর্নমেন্টের সময় থেকেই, তো সেই জটিলতার জন্য উনি এক্সট্রা এফার্ট দিতে বলেছেন ফরেন মিনিস্ট্রিকে। আওয়ামী লীগ সরকার ব্যাংকগুলো খালি করে রেখে গেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা এর থেকে উত্তরণের তাগিদ দেন। মালয়েশিয়া, জাপান সহ বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্যের বিষয়েও আলোচনা হয় সভায়। এলডিসির জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা তা নিয়ে জাতিসংঘ কাজ করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তারা একটা ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশ কতটুকু রেডি এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সেটা নিয়ে তারা কাজ করবে। এই কাজটা আমরা আশা করছি এই মাসেই এটা শুরু হবে এবং এটা শেষ হবে জানুয়ারির 15 তারিখের মধ্যে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।